ওবিসি তালিকাভুক্তির দাবিতে এবার খাতড়া ব্লক প্রশাসনের কাছে ডেপুটেশন দিল ভারতীয় গন্ধ বণিক সমাজ কল্যাণ সমিতি। বৃহস্পতিবার বিকেলে খাতড়া শহরে মিছিল করে বিডিও অফিসে পৌঁছন সংগঠনের সদস্যরা। পরে এক প্রতিনিধি দল ব্লক প্রশাসনের কাছে তাদের দাবিপত্র তুলে দেন। সংরক্ষণের নামে বিশেষ কোন সম্প্রদায়কে বাড়তি সুবিধা দেওয়া চলছে না, চলবে না। সংরক্ষণের নামে বিশেষ কোন সম্প্রদায়কে বাড়তি সুবিধা দেওয়া চলছে না, চলবে না। ফাইল করেন তাদের কাছে আমরা আপনাদের দাবি একদম সঠিকভাবে তুলে দেবো, যাতে আপনারা আপনাদের যে ডিমান্ডগুলো আছে আপনারা যাতে সেটা যোগ্য অধিকার যেটা আপনাদের দাবি সেটা যাতে আপনারা পান। আমার দিক দিয়ে বা ব্লক প্রশাসনের তরফ থেকে আমরা চেষ্টা করব। দাদু গার্জিয়ান সবাই তো দেখতে পাচ্ছে কষ্টটা। এই ছাত্রাবস্থায় নিটের কোয়ালিফাইড মেয়েরা নিট পাচ্ছে না, হচ্ছে কম কোয়ালিফাইড নাম্বার পেয়ে নিট পাচ্ছে, কত কষ্ট সবাইকে। সবচেয়ে যেটা হচ্ছে আমাদের যোগ্যজাতি এটা 30 বছর ধরে করছে কিন্তু আন্দোলনটা, কিন্তু বিশেষ একটা সম্প্রদায়কে এটা আগে যেটা বললেন যে উদ্বোধন করতে হবে, আমার তো ভাবছি যেটা সেখানটা তো পৌঁছাচ্ছে কি সেটা আমরা চিঠি কপি দিয়ে দেবো। দরকার হলে এক সপ্তাহ পরে একবার আসবেন, আমরা যে চিঠি পাঠাচ্ছি তার কপিও দিয়ে দেবো। ভারতীয় গন্ধ বণিক সমাজ কল্যাণ সমিতির তরফে দাবি করা হয়েছে, অন্যান্য রাজ্যে গন্ধ বণিক সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত হলেও এ রাজ্যে এখনো পর্যন্ত সেই তালিকাভুক্ত হয়নি। দ্রুত এই তালিকায় তাদের সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার দাবি তারা জানাচ্ছেন বলে জানান। আমরা এখানে যেটা হাইকোর্টের রায়ে 7টা যে সংরক্ষণের জাতিকে ঘোষণা করা হয়েছিল সার্ভে করার জন্য, তার মধ্যে একটি জাতি হচ্ছে আমাদের গন্ধ বণিক জাতি। তো আমাদের গন্ধ বণিক জাতি সারা ভারতবর্ষ জুড়েই আছে, সব জায়গাতেই, এখানেও আমাদের তার আছে। তো আমরা ভারতীয় গন্ধ বণিক সমাজ কল্যাণ সমিতির ব্যানারে আর সারা ভারতবর্ষ জুড়ে এই দাবি করছি সরকারকে, যে যেমন আমাদের গন্ধ বণিক সমাজকে ওবিসি সংরক্ষণ আওতায় নিয়ে আসা হয়। বিশেষভাবে আমরা পশ্চিমবঙ্গে আওতাভুক্ত হওয়ার জন্য লড়ছি। আমাদের দাবি হচ্ছে যে যেমন আমাদের এখানে শহরাঞ্চলে দেখা যাচ্ছে হয়তো 40% ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী আছে, আর 10% হয়তো ভালো ব্যবসা করে, বাকিরা সবাই ছাত্র সমাজ আছে এবং গ্রামগঞ্জ থেকে বাইরে এখানে পড়াশোনার জন্য থাকছে। আর গ্রামাঞ্চলের দিকে 80% লোকেই একদম দরিদ্র সীমার নিচে আছে, তাদের কাঁচা বাড়ি আছে, তাদের ভালো করে থাকার সামর্থ্য নাই। এটা একটা 1 নম্বর পয়েন্ট। সেটা ওবিসি যদি সংরক্ষণ পায় তারা সেই সুযোগ সুবিধাগুলো পাবে। 2 হচ্ছে এখানে ছাত্র যে শিক্ষার্থী সমাজ আছে তারা ভালো রেজাল্ট ভালো পড়াশোনা করেও আর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। দেখা যাচ্ছে সেই ছাত্রছাত্রী ওর থেকেও কম নাম্বার পেয়ে কেউ ডাক্তারে, কেউ মেডিকেলে, কেউ অন্যান্য জায়গায় ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাচ্ছে, অথচ আমাদের সমাজের ছাত্রছাত্রীরা সেই চান্সটা পাচ্ছে না। বিডিও সাহেবকে স্মারকলিপি দিলে আমাদের সবচেয়ে মূল দাবি হচ্ছে যে আমরা যেটা এখানে আমরা এমনিতেই গন্ধ বণিক সমাজ ঝাড়খণ্ড এবং বিহারে আমরা ওবিসি হিসাবে স্বীকৃত, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কী জানি কোন কারণে আমাদের বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে। এবং যেটা এখন দেখছি যে সংরক্ষণের নামে যাদের তালিকাভুক্ত হওয়ার কথা তাদের সংরক্ষণের যে বরাদ্দ, সেই বরাদ্দটা বিশেষ একটি সম্প্রদায়কে পশ্চিমবঙ্গে পাওয়া দেওয়ার ব্যবস্থা হচ্ছে, এবং এইটার আমরা সবচেয়ে চরম বিরোধিতা করছি। চাইছি যে আমাদের যে সংরক্ষণের আওতাভুক্ত আমরা আছি, এই বিশাল হিন্দু সমাজের যে আমরা বিভিন্ন জায়গা আছে যাদেরকে হাইকোর্ট দিয়েছে নাম, তার মধ্যে যে গন্ধ বণিক সমাজ, এই গন্ধ বণিক সমাজকেও আমাদের যেটা মন্ডল কমিশন আমাদের স্বীকৃতিটা দিয়েছে সেটা আমরা কোনো মতে ছাড়তে চাইছি না। তার জন্য আমাদের দরকার হলে আরো বড় আন্দোলন যাব, বড় লড়াই আমরা করব। খাতড়ার জয়েন্ট বিডিও কমলেশ মহান্তিকে সংবাদ মাধ্যমের তরফে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, গন্ধ বণিক সমাজের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবে। গন্ধ বণিক সমাজটা ওরা ওদের ওবিসি দাবি করছে আর কি, গভর্নমেন্টের কাছে। সেই ব্যাপারেই ওদের ডেপুটেশন ছিল আজকে ব্লকে। ওরা এসেছিল বেশ কয়েকজন, আমাদের কাছে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরাও একই রকমভাবে সেগুলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আগামী দিনে পাঠিয়ে দেব। এই ব্যাপারে কথা হয়েছে আমাদের সাথে। রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, খাতড়া।